গিন্নি এটা কি পাতা? দুধ কচু পাতা। এটাতে কি হবে? ইলিশ মাছের ভাপা হবে। ও মাই গড, আমার দারুণ পছন্দের। ইলিশ মাছ দিয়ে এই যে দুধ কচু পাতা, এটা ভাপা হবে। এটা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের। গিন্নি আজকে সেটি রান্না করছে, পছন্দের খাবার। তোমাদের কার কার পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা গিন্নি, এর মধ্যে কি কি মশলা দিচ্ছে বলো তো একটু? আদা বাটা, জিরা বাটা, গরম মশলার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে কাঁচা মশলা দিয়ে মাইখে স্বাদ মতো লবণ দিছো, কাঁচামরিচ আছে, এটাকে ভালো করে মাখতে হবে। সব মশলা দিয়ে সুন্দর করে মেখে কচু পাতার ভিতরে দিয়ে এটাকে বেঁধে ভাপ দিতে হবে। দারুণ মজা। ইলিশ মাছ দিয়ে এই যে কচু পাতা, এটা দুধ কচু পাতা, এটা তো খুব মজা, গলা ধরে না এই পাতা। আচ্ছা, সুন্দর মতো মাছগুলো মাখা হয়ে গেছে সব মশলা দিয়ে। এখন এই কচুর পাতার ভিতরে একটু সাজিয়ে দিতে হবে। তারপরে কচুর পাতা দিয়ে ঢেকে বেঁধে কড়াইতে ভাপ দিতে হবে। অত্যন্ত মজাদার রেসিপি, সুস্বাদু। ইলিশ মাছ দিয়ে কচু পাতা ভাপা, দুধ কচু পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা, দারুণ মজা। মাছগুলো ঢেকে দিতে হবে এভাবে কচু পাতা দিয়ে ভালো মতো। সুতা দিয়ে বেঁধে দিতে হবে, একটু সুতা দিয়ে একটু বেঁধে দিলে ভালো হবে। সুতা দিয়ে বাঁধতে হবে। কড়াইতে সরিষার তেল দেওয়া হয়েছে, এরপরে গোটা জিরা এবং তেজপাতা দেওয়া হলো। তেলটা ভালো মতো গরম হলে এর ভিতরে বেঁধে রাখা কচু পাতার ভিতরে এই যে ইলিশ মাছ, সেটা দিতে হবে। এখন এই যে এগুলো কি দিলে আবার কচু শাক ছিল কিছু না, এগুলো দিয়ে দিলাম। উল্টে দিতে হবে সামান্য একটু জল। কচু পাতাগুলো একদম মজে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ইলিশ মাছগুলো দেখা যাচ্ছে এখন। ইলিশ মাছ দিয়ে দুধ কচু পাতা ভাপা, সেই মজা। হয়ে গেল দুধ কচু পাতা দিয়ে ইলিশ ভাপা, অনেক সুন্দর, চমৎকার। বরিশালের ইলিশটাও ভালো ছিল, বরিশালের ইলিশ। এবং কচুটা, দুধ কচু পাতাটাও ভালো, অনেক মজাদার খাবার। এটা আমাদের জায়গা, মানিকগঞ্জে একটা জায়গা আছে পুররাতে, সেই জায়গার কচু। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে এভাবে আপনারা করতে পারবেন, অনেক মজাদার খাবার। শুভকামনা সবার জন্য।